সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় ফাজাইলে কোরআন, অর্থাৎ কোরআন তেলাওয়াতের ফজিলত। এই শিরোনামে আমি কিছু কথা বলে আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের নিকটে আমার বিনত আহ্বান, আজকের খুতবায় যে কথাগুলো বলা হবে প্রত্যেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। তাই মনোযোগ সহকারে অল্প সময় কথাগুলো শুনবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ফাজাইলে কোরআন, কোরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন যুগে যুগে বিভিন্ন রাসূলদের উপরে, তার মৌলিক লক্ষ্য ছিল সেই রাসূলের কওমকে সঠিক পথে পরিচালিত করা। তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, অর্থাৎ যত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে তার মধ্য থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা নাজিল করা হয়েছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারেন এই লক্ষ্যে। তো আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছি এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি। আর আমাদের পথ প্রদর্শক যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি যার আদলে আমাদেরকে পথ দেখাবেন সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে কোরআন পেয়েছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করত কোরআনের আদেশ নিষেধ মেনে চলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ততটা গুরুত্ব দেই না। আমরা মনে করি যে আমি মুসলিম, আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার পরদাদা মুসলিম, আর যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই আমাদেরকে মুসলিম হিসাবে বাজার থেকে একটি কোরআন মাজিদ ক্রয় করে নিয়ে এসে সুন্দর একটা কাপড় দিয়ে মুড়িয়ে বাড়ির সবচেয়ে উত্তম জায়গায় রেখে দিতে হবে। কেন? আমি মুসলিম এই জন্য। যেটা আমরা বুঝি, মুসলিম বলতে যেটা বুঝি, যে কোরআন মাজিদ যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, তাই আমি মুসলিম হিসাবে সুন্দর একটা কোরআন মাজিদ বাজার থেকে ক্রয় করে এনে সুন্দর একটা কাপড় দিয়ে মুড়িয়ে বাড়ির সবচেয়ে উত্তম জায়গায় রেখে দেব। কেন? যে আমি মুসলিম এই জন্য। যদি না রাখি তাহলে আমার মুসলমানিত্ব থাকবে না, এটা আমরা মনে করছি। আদৌ কি তাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে বাড়ির সবচেয়ে উত্তম জায়গায় রাখার জন্য নাজিল করেছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে বাড়ির সবচেয়ে সুন্দর জায়গায় সংরক্ষণ করার জন্য নাজিল করেনি। কেন নাজিল করেছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল। আমি এই আমানত অর্থাৎ এই কোরআন মাজিদকে অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের উপরে, তখন আসমান এটা নিতে চাইনি। পরক্ষণে আমি কোরআনকে অবতীর্ণ করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, পাহাড় এই কোরআনের ভার নিতে চায়নি। আমি এই কোরআনকে অবতীর্ণ করতে চেয়েছিলাম জমিনের উপরে, কিন্তু জমিন এই কোরআনের ভার নিতে চায়নি। দেখেন, আল্লাহ আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছেন, আসমান নাকচ করে দিয়েছে। জমিনকে বলেছেন, জমিন নাকচ করে দিয়েছে। পাহাড়কে বলেছেন, পাহাড় নাকচ করে দিয়েছে। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতের শেষের অংশে। যখন মানুষকে বলা হলো তখন মানুষ বলল আমরা পারবো। যখন মানুষ এই কোরআনের ভার নিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে উল্টিয়ে ধরে বলছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয় মানুষই বড় জালেম, নিশ্চয় এই মানুষই বড় জাহেল। একটু ভাবুন, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পাহাড় নাকচ করার পরেও তাদেরকে জালিম জাহেল বলল না, অথচ যে মানুষ নিল সেই মানুষকে জালিম জাহেল বলল কেন? এই জন্য যে কোরআন পাওয়ার পরেও কোরআন পড়ার চেষ্টা করবে না সে হচ্ছে জাহেল। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার কাছে কোরআন আছে, আপনাকে কোরআন পড়ার চেষ্টা করতে হবে। যদি না করেন তাহলে আপনি জাহেল।
আপনি কোরআন পড়া জানেন, কোরআন বোঝেন, অথচ কোরআন অনুপাতে আপনার জীবন পরিচালনা করেন না, তাহলে আপনি কি? জালেম। মানে আপনি কোরআনের বিধানের উপর অত্যাচার করছেন। আপনি কোরআন বোঝেন, আপনি কোরআনের অর্থ বোঝেন, কোরআন যেভাবে আপনাকে চলার নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আপনি না চলে আপনার মন গড়া মস্তিষ্ক প্রসূত রায়ের দিকে আপনি চলছেন, তার মানে আপনি কোরআনের উপরে জুলুম করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয় এই মানুষই বড় জালেম। কোন মানুষ? যেই মানুষ কোরআনের ভাগ নিয়েছে। নিশ্চয় এই মানুষই বড় জাহেল। কোন মানুষ? যেই মানুষ কোরআন নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য যে মানুষ কোরআন পড়বে, মানুষ কোরআন বুঝবে, কোরআনের নীতি অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করবে। কোরআন মুসলিম হিসেবে বাড়ির সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখার জন্য নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শোনো, এই সেই রমাজান মাস, যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। দেখেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনের মধ্যে রেখেছি আমি সুস্পষ্ট নির্দেশনা বলি সত্য এবং মিথ্যা পার্থক্যের জন্য। মানে কোরআন যে আপনার জন্য হেদায়েত, আপনি মুসলিম তাই আপনার জন্য হেদায়েত, এটা ভাবেন না। পৃথিবীতে যত মানুষ এসেছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের জন্য কোরআন হেদায়েত। আল্লাহ চাইলে বলতে পারতেন হুদাল লিল মুমিনিন, এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত, তাহলে আপনি নিতেন আপনার জন্য। আল্লাহ চাইলে বলতে পারতেন হুদাল লিল মুসলিমিন, এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েত, তাহলে আপনার জন্য ঠিক আছে, খাস। কিন্তু আল্লাহ কথা বলেননি। আল্লাহ কি বলছেন? হুদাল লিন-নাস, মানুষের জন্য। হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলিম, হোক সে পত্তলিক, যে কোরআনের ছায়াতলে আসবে তার জন্য এই কোরআন হেদায়েত। তো একজন হিন্দু, আজকে হিন্দু আছে, একটু পরে যদি মুসলিম হয়, কোরআনের ছায়াতলে আসে, তাহলে এই কোরআন ওই হিন্দু যিনি মুসলিম হয়েছে তাকে পথ প্রদর্শন করবে, তাকে হেদায়েতের পথে নিয়ে যাবে, যদি সে কোরআন মানে। আর আপনার 14 পুরুষ মুসলমান, অথচ আপনি কোরআনের ধারে কাছে যান না, তাহলে এই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরপর দুটি আয়াত পেশ করলাম। দুটি আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। এই কোরআনটা মানুষের বোঝার জন্য, মানুষের পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন রাসূলের উপরে বিভিন্ন আসমানি গ্রন্থ যেভাবে নাজিল করেছেন, ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন। দেখেন, একটি হাদিস দেখায়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেক নম্বর চলে একটা হাদিস, শেষের অংশ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনি আজকে এই মসজিদে কোনটাই 10 টাকা দান করবেন, আপনার স্মরণে নাও থাকতে পারে 4-5 দিন 7 দিন পরে, কিন্তু কিয়ামতের মাঠে এই 10 টাকা আপনার জন্য দলিল হিসেবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আপনি জানেন না কোথায় দান করেছেন, এটা হচ্ছে দলিল। আল্লাহ সুবহানাহু কথা বলছেন, সাদাকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। 1, 2 আসাবর জিয়া, ধৈর্য হচ্ছে জ্যোতি, আলো। ধৈর্য ধরবেন আপনি, এটা হচ্ছে আলো, জ্যোতি। আপনাকে একজন অকথ্য ভাষায় গালি দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনি গালি দিয়ে প্রতিশোধ নেবেন, এটা করেন না। প্রতিশোধ নিলে দুনিয়াতে নিতে পারবেন, কিন্তু পরকালে আপনার জন্য অবশিষ্ট কিছু থাকবে না। যদি আপনি ধৈর্য ধরেন, তাহলে এই ধৈর্য কিয়ামতের মাঠে আপনার জন্য আলোর ব্যবস্থা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। দেখেন, এই হাদিসের অনুবাদ আপনি কি দিয়ে বুঝবেন? আল্লাহ রাসূল বলছেন যে দান হচ্ছে দলিল, ধৈর্য হচ্ছে আলো, জ্যোতি। আর কোরআন কি? কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও যেতে পারে। যদি আজকে একজন অমুসলিম মুসলমান হয়ে কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে, তাহলে কিয়ামতের মাঠে কোরআন তার পক্ষে রায় দিবে, তার পক্ষে সাক্ষী দিবে। আর যার 14 পুরুষ মুসলিম কিন্তু কোরআন অনুপাতে জীবনযাপন করেনি, কোরআন তার কিয়ামতের মাঠে বিপক্ষে কথা বলবে। তাহলে আপনি মুসলমানিত্ব দিয়ে আপনার কিয়ামতের মাঠ ঠেকাতে পারবেন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে কি? জানা। আর কোরআন আপনাকে জেনে মানতে হবে, জেনে মানলেই আপনার জীবনে শান্তি নেমে আসবে। আর না জেনে যদি আপনি হোমলি খালি কোরআন বাড়ির টাকের উপরে সুন্দর করে সাজিয়ে রাখেন,
এতটুকুটাই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কয়েকটি দুইটি আয়াত এবং একটি হাদিস পেশ করলাম, এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন একমাত্র উম্মতে মুহাম্মাদীকে সঠিক পথে পরিচালনা করার জন্য। তো অবশ্যই এখানে আমাদের মাথায় রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত এই কোরআন এমন একটি সংবিধান যাতে একজন মানুষের সার্বিক জীবন পরিচালনার নীতিমালা লিপিবদ্ধ করা আছে। আপনি পড়লেই সেগুলো বুঝতে পারবেন, বোঝার পরে সেই অনুপাতেই যদি আপনি জীবনযাপন করেন তাহলে আপনি জালিম নন, আর যদি না করেন তাহলে আপনি জালিম, আর যদি পড়েন তাহলে আপনি জাহেল নন, যদি পড়ার চেষ্টা না করেন তাহলে আপনি জাহেল। অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে এবং তার আদলে আমাদের জীবনকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন সূরা নাহল 89 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা, হে নবী আমি আপনার উপরে এই কিতাব অর্থাৎ কোরআন মাজিদ অবতীর্ণ করেছি তিবয়ানান বিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা রূপে। তিবয়ানান বিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয় অর্থাৎ একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, এ টু জেড, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আপনার পরিবার কোন নীতিতে চলবে, আপনার সমাজ কোন নীতিতে চলবে, আপনার রাষ্ট্র কোন নীতিতে চলবে, আপনার অর্থনৈতিক ব্যবস্থা কোন নীতিতে চলবে, প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। আপনারা বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে যারা আল্লাহ প্রদত্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সংবিধানকে উপেক্ষা করে মানব রচিত সংবিধানের দ্বারস্থ হয়ে শান্তি খুঁজছে, সমস্যার সমাধানের সুষ্ঠু সমাধানের চেষ্টা করছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তারা কোনো সমস্যার সুষ্ঠু সমাধান কোরআন ব্যতীত মানব রচিত সংবিধানের আদলে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না ইনশাআল্লাহ। পারবে না, অসম্ভব। কারণ আল্লাহ নিজে বলছেন যে কোরআন এমন একটি সংবিধান যার মধ্যে রয়েছে সুস্পষ্ট সমাধান এবং সুস্পষ্ট ব্যাখ্যা। যারা আজকে এই সংবিধান, আল্লাহ প্রদত্ত সংবিধানকে বাদ দিয়ে মানব রচিত মানুষের মস্তিষ্ক প্রসূত সংবিধান তৈরি করে তার দ্বারস্থ হয়ে তার আদলে শান্তি খুঁজছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ শান্তি দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোনো দেশ, কোনো রাষ্ট্র যে যেখানে এভাবে চেষ্টা করছে, কঠিন কালেও কোনো সমাধানের সুষ্ঠু সমস্যার সমাধান করতে পারবে না, কোনো সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারবে না। কারণ সুষ্ঠু সমস্যার সমাধান দিতে গেলে আপনাকে আল কোরআনের নিকটে ফিরে আসতেই হবে। আপনি দেখেছেন এই বাংলার জমিনে কত আইন প্রণয়ন হয়েছে। জেনার বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে, চুরির বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে, ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে, হত্যার বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে। ধর্ষণ, জেনা, চুরি এগুলো কমেছে না বেড়েছে? তাহলে আপনার আইন দিয়ে আপনি কোথায় সুষ্ঠু সমাধান দিলেন? আপনি আজই আসুন ফিরে কোরআনের এই সংবিধানের আদলে। আজকে একজন জেনাকারকে আপনি বিবাহিত অবস্থায় হত্যা করে দেন, নির্দেশ পাথর মেরে, কালকে শতকরা 80% জেনা কমে যাবে। একজন ধর্ষকের কোরআনের রায় অনুযায়ী বিচার করেন, কালকে দেখবে শতকরা 99% ধর্ষক ঘরে ঢুকে যাবে। আপনার অর্থনৈতিক ব্যবস্থা কোরআনের আইন দ্বারা সাজান, আপনার জন্য ওই সুদের উপর ঋণ নিতে হবে না। আপনার রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হবে এবং জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনার রাষ্ট্রে কখনো কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আজকে আমরা এই কোরআন, এই সংবিধান যাতে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাকে উপেক্ষা করে মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হয়ে আমরা বিভিন্নভাবে শান্তি খুঁজছি, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিয়ামত পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি যার মধ্যে আছে সুস্পষ্ট ব্যাখ্যা, যাবতীয় সমস্যার সুস্পষ্ট সমাধান। তারপরে তিনি বলছেন ওয়া হুদান, আর এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়াত, ওয়া রাহমাতান, আর এই কোরআনের মধ্যে রয়েছে রহমত, ওয়া বুশরা,
এবং এই কোরআনের মধ্যে রয়েছে সুসংবাদ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 3টি বাক্য বলছেন যে দেখো আমি এই কোরআনের মধ্যে রেখেছি হেদায়াত, যে কোরআনের ছায়াতলে আসবে সে হেদায়াত পাবে, যে আসবে না সে পাবে না। আমি এই কোরআনের মাঝে রেখেছি রহমত, যে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সে রাষ্ট্র তার জীবন তার পরিবারের রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যেই রেখেছি কি সুসংবাদ। কিসের সুসংবাদ? যখন একজন মানুষ কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে তার জন্য অপেক্ষমান জান্নাত, এই জান্নাতের সুসংবাদ আমি কোরআনের মধ্যে দিয়েছি। কার জন্য? লিল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য। এটা কোনো একজন দুইজন ব্যক্তির জন্য নয়, 5 জন 1000 ব্যক্তির জন্য নয়। যেই ব্যক্তি যেখানে যে অবস্থায় কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অফার তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি আয়াত সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআনটি অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন, এটা একটা চিকিৎসা। এই কোরআনটা একটা চিকিৎসা। দেখেন আপনি যখন রোগাক্রান্তের মধ্যে পড়েন, ধরলেন আপনার হাত ভেঙেছে, পা ভেঙেছে, আপনার শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, ডায়াবেটিক্স, তখন আমরা কি করি? সচরাচর আমার ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার যে মেডিসিনগুলো দেয় সেগুলো খেয়ে আমরা আরোগ্য লাভ করি। তো আল্লাহ বলছেন এইখানে যে আমি কোরআনকে তোমাদের উপরে তোমাদের জন্য নাজিল করেছি ও হুয়া শিফাউন, এখানে হচ্ছে চিকিৎসা। কিসের চিকিৎসা? দেখেন আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে রয়েছে চিকিৎসা, ওয়া রাহমাতুন, এই কোরআনের মধ্যে রয়েছে রহমত, লিল মুমিনিন, প্রত্যেকটি মুমিনের জন্য। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে একজন মুমিনের জন্য রহমত স্বরূপ, একজন মুমিনের জন্য চিকিৎসা স্বরূপ। মনে রাখবেন। দেখেন তারপরে রাত স্পষ্ট করছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআন একজন জালিম, একজন অবিশ্বাসীর জন্য ক্ষতির কারণ। মানে এই কোরআন স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে যে জালিম, যে অস্বীকার করে, যে জুলুম করে তার পরিণতি। তো আপনি যদি কোরআন না পড়েন তাহলে আপনি যে জালিম, আপনার পরিণতি কি আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি কোরআন না পড়েন, আপনি যে মুমিন, আপনার সফলতা কি তাহলে কিভাবে বুঝবেন? তাহলে আপনার কাছে জালিমও যা, মুমিনও তাই। আর যদি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জালিম এবং মুমিনের মধ্যে পার্থক্য তৈরি হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের রাতে বলছেন সূরা ইউনূস 57 নম্বর আয়াত, সূরা নাহল 77 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সকল। এবার সামগ্রিক মানুষকে বলছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলেনি, ঈমানদারদেরকে বলেনি। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সকল, তোমরা শোনো। কাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম, তোমাদের উপরে এমন একটি সংবিধান এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। সেটা কি? ওয়া হুয়া শিফাউ, সেটা হচ্ছে একটা চিকিৎসা। রবের পক্ষ থেকে তোমাদের উপরে এমন একটি সংবিধান এসেছে যেটা হচ্ছে তোমাদের জন্য চিকিৎসা। কিসের চিকিৎসা? লিমা ফি সদরি, সেটা হচ্ছে অন্তরের চিকিৎসা। এবার দেখেন অন্তরের চিকিৎসা। ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গেছেন, মেডিসিন খেয়েছেন, ভালো হয়েছেন। হাত ভেঙেছে, অর্থোপেডিক্সের কাছে গেছেন, চিকিৎসা নিয়েছেন, ভালো হয়েছে। তো আপনার অন্তর যে মরে গেছে, আপনার অন্তর যে পচে গেছে, সেই অন্তরকে ভালো করার জন্য আপনার বগুড়া শহরে, আপনার গাইবান্ধা শহরে কোন ডাক্তার আছে? আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে, আপনার কল্পকে পরিষ্কার করে দিবে। আছে? ডাক্তার আছে এরকম? সাইনবোর্ড দেখেছেন? দেখেননি। যখন আপনার অন্তর পচে যাবে, যখন আপনার কল্প ব্যাধিগ্রস্ত হবে, এই কল্পকে পরিষ্কার করার জন্য, এই অন্তরকে পরিষ্কার করার জন্য কোথায় চিকিৎসা আছে? আল কোরআনে। আপনি কোরআনের দিকে ধাবিত হবেন, আপনার কোরআন আপনার অন্তরকে পরিবর্তন করে দিবে। তো যদি আপনি কোরআন না পড়েন তাহলে আপনার অন্তর যে পচে গেছে সে অন্তরকে আপনি তাজা করবেন কি করে? সে অন্তরকে আপনি কুলুষিত মুক্ত করবেন কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন যে তাকওয়া হাওনা, তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া যে এখানে আছে, কোথায় আছে? অন্তরে, কলবে আছে। সে কল্প আপনার পচে গেছে, তাহলে আপনার তাকওয়া কোথায়? যখন আপনার অন্তর মরে যাবে, যখন আপনার অন্তর পচে যাবে, তখন আপনার একটাই চিকিৎসা যেখানে গেলে আপনি পাবেন, সেটা হচ্ছে আল কোরআনের নিকটে। আল কোরআনের নিকটে গেলে আপনার জীবন পরিচালনার সার্বিক নির্দেশনা আল কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট হয়ে দিয়েছেন। যদি আপনি কোরআনের দ্বারস্থ হন,
তাহলে আপনি সেগুলো পাবেন, যদি না হন তাহলে আপনি সেগুলো পাবেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন পরপর 3টি আয়াত পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটাই দাবি যে আমি এই কোরআন মাজিদ তোমাদের উপরে নাজিল করেছি সুস্পষ্ট ব্যাখ্যারূপে। যদি তুমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, পারিবারিক জীবন, বৈষয়িক জীবন, অর্থনৈতিক ব্যবস্থা, এই যাবতীয় যা কিছু একজন মানুষের প্রয়োজন, এগুলো যদি তোমরা কোরআনের আদলে পরিচালনা করো, তাহলে তোমাদের জীবন, তোমাদের রাষ্ট্র, তোমাদের সার্বিক ব্যবস্থাপনা রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার হেদায়েত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই সকল ব্যক্তির জন্য অপেক্ষমান জান্নাত যা হাতছানি দিচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলিম হইনি, মুসলিম পেয়েছি, মুসলমানিত্ব পেয়েছি, যার কারণে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণী ততটা গুরুত্ব দিতে পারি না। যদি আমরা মুসলমান হতাম তাহলে গুরুত্ব দিতাম, কিন্তু হতে হয়নি। তো বাপদাদা 14 পুরুষ মুসলমান হয়েছিল, তাই আমিও মুসলমান। কোরআন পড়লেই কি, কোরআন না পড়লেই কি, মুসলমানিত্ব টিকানোর জন্য কোরআন একটা কিনেছি, বাজার থেকে সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি। আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বাড়ির সুন্দর জায়গায় সাজিয়ে রাখার জন্য অবতীর্ণ করেন? অবশ্যই আপনাদের প্রতি আমাদের তো আহ্বান, যারা কোরআন পড়তে জানেন তারা কোরআন বোঝার চেষ্টা করবেন, কোরআন অনুপাতে আপনাদের পারিবারিক জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আমি আপনাকে আগে রাষ্ট্র পরিচালনা করার কথা বলছি না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে নেই। আপনার যেখানে ক্ষমতা প্রয়োগ করা যাবে সেখানে আপনি প্রয়োগ করবেন আপনার পরিবারের কাছে। আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দেন, আপনার সন্তানদেরকে দাওয়াত দেন, আপনার যদি পাড়া প্রতিবেশী থাকে ভালো তাদেরকে দাওয়াত দেন। যারা রাষ্ট্রের দায়িত্ব আছে তারা রাষ্ট্র দেখবে। আপনি এইভাবে কোরআনের আদলে আপনার পরিবার সুন্দর করুন, দেখবেন একদিন আপনার দেখা দেখি প্রতিবেশী করবে। এইভাবে করতে 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 একটা গ্রাম, একটা মহল্লা, একটা ইউনিয়ন, একটা জেলা, একটা বিভাগ, একটা দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, দেখেন কোরআন তেলাওয়াত কত গুরুত্বপূর্ণ এবং এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি কতটা সফলতা অর্জন করতে পারবেন তার প্রমাণে কয়েকটি হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফুন, যখন কোনো ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, যখন কোনো ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে কোথা থেকে? আল্লাহর কিতাব থেকে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন থেকে, ফালাহু বি হাসানাতান, তখন তার জন্য একটি নেকি লেখা হয়। যখন কোনো ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে, একটি অক্ষর উচ্চারণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি অক্ষর উচ্চারণ করার জন্য একটি লিখে রাখেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা, আর এই এক নেকি 10 নেকির সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এক নেকি কত নেকির সমান? 10 নেকির সমান। যখন আপনি আলিফ উচ্চারণ করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নেকি আপনার আমলনামায় লিখবে ফেরেশতারা। তো আল্লাহ রাসূল বলছেন যে এই এক নেকি হবে 10 নেকির সমান। তারপরে আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম একটি হরফ, যেটা সূরা বাকারা প্রথম আয়াত। আলিফ লাম মিম হারফুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছি না যে এই আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন, বরং আমি বলছি আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। তাহলে কয়টি হরফ হলো? 3টি। আলিফ লাম মিম যখন আপনি একবার উচ্চারণ করবেন তখন 3টি হরফ হয়ে গেছে, আর 3টি হরফের নাকি কত? 3 × 30টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন এই কোরআন তেলাওয়াত আপনার জীবনে প্রভাব ফেলছে তো ফেলছেই, আপনার নেকির পাল্লাকে কিভাবে ভারী করছে আপনি একটা হিসাব করেছেন? যদি হিসাব না করেন তাহলে আমি মনে করি যে আমরা যদি আজকে দুনিয়াতে এগুলো হিসাব না করি তাহলে আমাদের চেয়ে হতভাগা জাতি পৃথিবীতে আর মনে হয় কেউ নেই।
আল্লাহ এত দয়ালু, এত দয়াবান, যেখানে একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করছে, তারপরেও আমরা 24টি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি অক্সিজেন পেয়ে পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য সময় বের করতে পারি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 5 মিনিট 10 মিনিট সময় বের করতে পারি না। এর থেকে নিমুখারাম জাতি আর পৃথিবী থেকে হতে পারে না। অথচ আমরা আল্লাহ সুবহানাহু আমাদেরকে খাওয়াচ্ছে, আল্লাহ সুবহানাহু আমাদেরকে পড়াচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি অক্সিজেন দিয়ে, আলো বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা হিসাব মেলাতে পারছি না জীবন আমাদের কোন দিকে অতিবাহিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাস্তামাআ কওমুন, যখন কোনো সম্প্রদায় কোনো একটি জায়গায় জড়ো হয়, যখন কোনো সম্প্রদায় জমা হয়, কোথায়? বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে। যখন কোনো সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘরে একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মানে কিছু লোক যখন আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নিজেদের মধ্যে করে, যখন নিজেদের মধ্যে করে, কথোপকথন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 3টি অফার বরাদ্দ করে রেখেছে। এক, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সকল ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। যখন কোনো দল আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং নিজেদের মধ্যে সেটা আলোচনা, যাচাই বাছাই, পর্যালোচনা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন আল্লাহ তাদের জন্য 3টি পুরস্কার বরাদ্দ করে রেখেছেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কি করে? সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করে। 2, ওয়া খাফফাতহুমুল মালাইকা, আল্লাহর যত মালাক ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা তাদের চতুর্দিকে পাহারা দেয়। 3, ওয়া নাযালাত আলাইহিমুর রাহমাত, তাদের উপরে রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, যখন আপনি আল্লাহর ঘরে একত্রিত হয়ে একটু সময় সালাতের পরে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 2 মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পড়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করছেন, ওই সময়টুকু আপনার জন্য আল্লাহ উপর থেকে শান্তি বর্ষণ করছে। ওই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাক ফেরেশতা আপনার পিছনে একটু পাহারা দিচ্ছে, ওই সময়ে আপনার আল্লাহর পক্ষ থেকে রহমত ঘিরে রাখছে। তাহলে আপনি বলেন, আপনার এই 2 মিনিট সময়ের দাম আর ঘন্টার পর ঘন্টা ওই চায়ের স্টলে আড্ডা পিটার দাম সমান হবে কি? আপনার মরা পর্যন্ত যদি চায়ের স্টলে আড্ডা পিটেন, 1 পয়সা উপকার আপনার হবে না, ক্ষতি ছাড়া। আর এই 2 মিনিট আপনার জন্য আল্লাহ অফার দিচ্ছে, ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। আপনি যদি প্রধানমন্ত্রীও হন, এসএসএফ আপনাকে সিকিউরিটি দিবে। ওই এসএসএফ এর অজান্ত আপনি কখনো গুলিবিদ্ধ হতে পারেন, এটা স্বাভাবিক। আর যেখানে মালাক ফেরেশতা পাহারা দিচ্ছে, সেখানে কি সুযোগ আছে? আপনার দাম ওই প্রধানমন্ত্রীর চেয়ে বেশি যখন আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করবেন, যখন আপনি আল্লাহর কোরআনের আয়াত পর্যালোচনা করবেন, তখন একজন প্রধানমন্ত্রীর যা মূল্য তার চেয়ে হাজার হাজার কোটি গুণ মূল্য আপনার। কিন্তু আজকে আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য এত উঠে পড়ে লাগি, কিন্তু আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য 5 মিনিট সময় দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাজুলুন মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে আসলেন সকালে। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আজকের রাত্রের ঘটনা, আমি আমার ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, এমত অবস্থায় আমার ঘরে ঘোড়া বাঁধা ছিল। আমি দেখলাম ঘোড়া ছটফট ছটফট করছে। আমি দেখতে গেলাম, কিছু দেখতে পেলাম না, চলে আসলাম, আবার ঘোড়া ছটফট করছে। আপনি বলুন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি যখন রাত্রে ঘরে কোরআন তেলাওয়াত করছিলে, তখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হতো, যার জন্য তোমার এই ঘোড়া ছটফট করত। অফিরাওয়াইতিন, অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন যে, আল্লাহর নবী, আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, তখন আমার মাথার উপরে সামিয়ানার ন্যায় কিছু দেখতে পেলাম। সামিয়ানা বোঝেন আপনারা? এই সামিয়ানার ন্যায় কিছু দেখতে পেলাম,
যার নিচে অগণিত প্রদীপ জ্বলছে, আলো আলো জ্বলছে, প্রদীপ। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, তিলকা মালাইকাত, ওইগুলো হচ্ছে ফিরিস্তা। দেখেন সুবহানাল্লাহ বিহামদিহি, যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে যা দেখছো ওইগুলো হচ্ছে ফিরিস্তা। তারা কি করছে? কানাত ইয়ারাহান নাস, মানুষ তাদেরকে দেখতে পেত। তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আর তোমার মাথার উপরে যখন সামিয়ানার নেই যেগুলো দেখছো এবং নিচে প্রদীপ জ্বলছে যেগুলো দেখছো, ওইগুলো হচ্ছে ফেরেশতা, মানুষ তাদেরকে দেখতে পেত। তো দেখতে পাইনি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাস্তাইউ মিনহুম, যদি তুমি কোরআন তেলাওয়াত যখন করছিলে তখন ওই ফেরেশতাগুলো মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত তোমার শুনছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি কোরআন তেলাওয়াত করা ছেড়ে না দিতে, তাহলে সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতে, ওই সকল ফেরেশতা সকাল পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত করা শুনতো, তারা পৃথক হতো না মানুষ থেকে, আর সকালবেলা মানুষ তাদের দেখতে পেত। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় রাত্রে, তখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহর ফেরেশতা ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য অপেক্ষমান থাকে। যদি আপনি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, ফজর পর্যন্ত থাকবে, তার পৃথক হবে না। ফেরেশতারা কোরআন তেলাওয়াতকে এত মর্যাদা মূল্যায়ন করছে, আর আপনি নামাজ এসেছেন সপ্তাহে একদিন, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে তো আপনার কি বলবো আর ধৈর্য কুলায় না, অথচ ফেরেশতারা প্রতিক্ষমান থাকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তাহলে আমরা কেমন মুসলিম? আমাদের অবস্থা কত নিচে নেমে গেছে আপনার একটা আবার আমরা সেটা ভাবছি না। সম্মানিত উপস্থিতি, দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে সূরা বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত, যে তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করো, ফজরে কোরআন তেলাওয়াতের স্থায়ী নীতি অবলম্বন করো। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন ফজর সালাতে বা ফজরের পরে কোরআন তেলাওয়াত করা হয়, তা সাদহ ওই সময়ে উপস্থিত থাকে মালাইকাতুল লাইলি ও মালাইকাতুল নাহার, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা। যখন ফজরে কোরআন তেলাওয়াত করা হয় তখন রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা মুখোমুখি হয়ে যায়। বুঝতে পারেননি? দেখেন, আপনি ফজরে কোরআন তেলাওয়াত করছেন, রাতের দায়িত্বশীল যেগুলো ফেরেশতা ছিল তাদের ওই সময় চলে যাওয়ার কথা, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করছেন, তারা চলে যাচ্ছে না কেন? আপনি কোরআন তেলাওয়াত শোনার জন্য। ওই সময় দিনের যেগুলো নিযুক্ত ফেরেশতার দায়িত্বটা থাকবে তারা চলে আসে, যখন দেখছে যে আপনি ফজরে কোরআন তেলাওয়াত করছেন তখন ওই সকল ফেরেশতা দ্রুত আসে আপনার কোরআন তেলাওয়াত করার জন্য। আর এই সময় যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে রাতের ওই ফেরেশতা দিনের এই ফেরেশতা মুখোমুখি হয়ে যায়। যার কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের এবং দিনের ফেরেশতা মুখোমুখি হয়ে যায়, সে ব্যক্তিকে বলেন যে ফজরে কোরআন তেলাওয়াত করে সে। তাহলে সে কত সৌভাগ্যবান, সে কত ভাগ্যবান যে যার কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের ফেরেশতা অপেক্ষা করে, দিনের ফেরেশতা দ্রুত আসে। আমি আপনাকে বুঝাতে পারছি না। অথচ আমরা এই সকল কোরআন তেলাওয়াত থেকে, এই সকল সময় আল্লাহ পথে দেওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আল্লাহ আমাদেরকে সময় বের করে আল্লাহর কিছু সন্তুষ্টমূলক কাজ করার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন, এবার আরেকটা হাদিস দেখাই। হাদিসটি এসেছে তাবারানী আওসাদের মধ্যে হাসান সানাদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়, অর্থাৎ কবরে শায়িত করা হয়, শায়িত করার পরে যখন মানুষ ফিরে আসে তখন একজন ব্যক্তি অর্থাৎ একজন ফেরেশতা মালাক পাঠিয়ে দেওয়া হয় কবরে প্রবেশ করার জন্য, যিনি হচ্ছেন আযাবের ফেরেশতা। তো আযাবের ফেরেশতা যখন ওই মৃত্যু ব্যক্তির মাথার সামনে দিয়ে ঢোকার চেষ্টা করে তখন কোরআন তেলাওয়াত ওই আযাবের ফেরেশতাকে ঢুকতে দেয় না, তাকে বাধা দেয়, দিয়ে বলে যে আমি কোরআন, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, তুমি আজকে এই ব্যক্তির জন্য সামনের দিকে ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা তখন ফিরে আসে, এসে সামনের দিকে চলে আসে। সামনের দিকে কোথা থেকে চলে আসলো? মাথার দিক থেকে চলে আসলো, সামনের দিকে চলে আসলো, এসে ঢোকার চেষ্টা করে। তখন ওই ব্যক্তির যত সাদাকা ছিল, দান, ওই দানগুলো বাধা দেয়। দানগুলো বলে যে এই ব্যক্তি তার জীবন দশায় অমুক অমুক জায়গায় এই দান করেছে, সেগুলো আমি।
তুমি ফেরেশতা এই দিক দিয়ে প্রবেশ করতে পারবে না। তখন ফেরেশতা ওইখান থেকে অঞ্চলকে চলে আসে, এসে পায়ের দিকে আছে, পিছন দিকে আসে, পায়ের দিকে এসে ঢোকার চেষ্টা করে। তখন পায়ের দিকে যখন ঢোকার চেষ্টা করে, তখন ওই ব্যক্তি যে মসজিদে এসেছে, পায়ের যে চিহ্নগুলো রাস্তায় পড়েছে, ওই চিহ্নগুলো ফেরেশতাকে বাধা দেয়। কিভাবে? ওই চিহ্নগুলো বলে যে আপনি পায়ের দিক দিয়ে ঢুকতে পারবে না, কারণ এই ব্যক্তি এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে সালাত আদায় করার জন্য গিয়েছে। যখন ওই ফেরেশতা মাথার দিক দিয়ে, সামনের দিক দিয়ে এবং পায়ের দিক দিয়ে ঢুকতে পারলো না, তখন ধৈর্য, ওই যে বলছিলাম একজন অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আপনার ক্ষমতা আছে, অর্থ আছে, আপনি তাকে গালি দেননি, এই যে ধৈর্য ধরেছেন, ওই ধৈর্যই ফেরেশতাকে বন্দি করে নেই, আপনার কবরে আর ঢুকতে দেয় না। আপনি এটা ভাবেন না যে আপনাকে একজন গালি দিয়েছে, আপনার জনবল নেই, অর্থবল নেই, আপনার দলীয় দাপটও নেই, তাই আপনি তাকে পাল্টা গালি না দিয়ে সবুর করেছেন। এটা ধৈর্য না। ধৈর্য কোনটা? আপনার ওকে প্রতিরোধ করার জন্য বা ওকে ঘায়েল করার জন্য আপনার ওর থেকে বেশি ক্ষমতা আছে থাকার পরেও যখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন, এর নাম হচ্ছে ধৈর্য। যখন পারবেন না তখন ধৈর্য ধরবেন, এটা হয় না, এটা ধৈর্য না। যখন আপনি পারবেন তখন যদি আপনি ধৈর্য ধরতে পারেন, এর নাম ধৈর্য। সেই ধৈর্য ওই ফেরেশতাকে বন্দি করে নেই। তো দেখেন তো একটু, আপনার জীবনে কোরআন তেলাওয়াত নেই, আপনার জীবনে সাদাকা নেই, আপনার জীবনে ধৈর্য নেই, আপনার জীবনে মসজিদে আসা যাওয়া নেই, আপনি দাফন হয়েছেন, কবরস্থ হয়েছেন, তাহলে আপনার সামনে ওই আযাবের ফেরেশতা গোলাপ ফুল নিয়ে কি অপেক্ষমান থাকবে? আপনার জন্য কি ওই আযাবের ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে? বুঝতেই পারছেন সেই দিন কবর কত কঠিন হবে। তাই কবরকে যদি আপনি আযাবের ফেরেশতা থেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনার জীবন দশা আপনার যেগুলো পদক্ষেপ নিতে হবে, তার সর্বপ্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, আপনাকে দান সাদাকা করতে হবে। 3, আপনাকে মসজিদমুখী হতে হবে। অযথা মসজিদে না এসে রাস্তার মোড়ে মোড়ে চাষ করে আড্ডা পিটেন না। 4, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অত্র হাদিস থেকে এটাই প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখায়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, তিনি বলেন, আকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কেননা কোরআন তেলাওয়াত কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। যেখানে নবীরা রাসূলগণ সুপারিশ করতে ব্যর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সেই বিভীষিকাময় কঠিন এবং কঠোর অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য একমাত্র ছাফাত করতে পারবে, সুপারিশ করতে পারবে, সেটা কি? আল কোরআন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি ভাবেন না কিয়ামতের মাঠ আপনার এই যে চলতি দিনের মতো একদিন না, কিয়ামতের মাঠ হবে 50,000 বছরের নেই একদিন, 50,000 বছরের নেই একদিন। যদি আপনার কিয়ামতের মাঠে হিসাব দিতে 3-4 দিন দেরি হয়ে যায়, আপনি বোঝেন, হিসাব করেন কতদিন আপনাকে থাকতে হবে। আর সেই দিন আপনার অর্ধ মাইল 1 মাইল মাথার উপরে সূর্যকে আনা হবে এবং সূর্যের তাপকে প্রখর বৃদ্ধি করে দেওয়া হবে। সেই দিন আপনার পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, খতনা দেওয়া থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে তার পাপ অনুযায়ী। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে লাক পর্যন্ত। এত কঠিন এবং কঠোর বিভীষিকাময় অবস্থায় যখন অন্য কোনো নবী রাসূল আপনার জন্য সুপারিশ করতে পারবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, সেই দিন আপনার জন্য কিয়ামতের মাঠে এই কোরআন সুপারিশ করবে। অথচ আপনার গল্পের বই পড়ার সময় হয়, নভেল নাটকের বই পড়ার সময় হয়, আজে বাজে পড়ার সময় হয়, অথচ মহাগ্রন্থ আল কোরআন যেটা আপনাকে সঠিক পথের দিশা দিবে, সেই মহাগ্রন্থ আল কোরআন পড়ার আপনার সময় হয় না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখাই, দেখেন আব্দুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআনি লিল আবদি, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, ইয়া রাব্বি, আমার প্রতিপালক, মানা তো, আমি একে বাধা দিয়েছি, নিষেধ করেছি, তো আমন বেন নাহারে, তো আমন খাদ্য খেতে, অসহাতা বেন নাহারে, এবং দিনে অশ্লীল কাজে জড়িয়ে যেতে। দেখেন অত্র হাদিস 2টি কথা এসেছে, সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি একে বাধা দিয়েছি, একে নিষেধ করেছি দিনে খাদ্য খেতে এবং অশ্লীল কাজে জড়িয়ে যেতে।
অতএব আজকে এই বিভীষিকাময় মাঠে এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। ওয়াকুল কোরআন, কোরআন বলবি ইয়া রাব্বি, আমার প্রতিপালক, মানা তো আমি একে বাধা দিয়েছি, আমি একে নিষেধ করেছি নওমিল লাইলে, রাত্রে ঘুমাতে যেতে। আমি কোরআন এই বান্দাকে রাত্রে ঘুমাতে যেতে দেইনি আমাকে তেলাওয়াত না করা পর্যন্ত। অতএব আজকে এই বিভীষিকাময় মাঠে এই ব্যক্তির জন্য আমার সুপারিশ গ্রহণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। যেই দিন বিভীষিকাময় দিন, সেই দিন আপনার জন্য কোরআন এবং সিয়ামের সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। দেখেন আরেকটা হাদিস দেখাই। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা জিবরাইল কাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন। সামিয়া নাকিজা মিন ফাওকিহি, এমত অবস্থায় আসমানের দিকে উপরে একটা বিকট শব্দ শুনলেন। ফারাফা রাসাহ, তখন জিবরিল আমিন উপর দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, কালা, তিনি বলছেন, কালা বাবুন, এটি একটি দরজা, মিনাস সামায়ে, এটা হচ্ছে আসমানের একটি দরজা। জিবরিল আমিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসে আছেন। তো হঠাৎ আসমানে একটা বিকট শব্দ, জিবরিল আমিন উপর দিকে মাথা তুললেন, তুলে দেখছেন, দেখে বলছেন যে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে শব্দ তুমি শুনতে পেলে, একটা দরজা খোলার শব্দ, যেটা হচ্ছে আসমানের দরজা। ফুতিয়াত ইয়াউমা, যা আজকে খোলা হলো। লাম ইফতাহু কাত্তু ইল্লা ইয়াউমা, আজকের দিনের পূর্বে কখনো এই দরজা খোলা হয়নি। কথা একটু মনে রাখেন, যে দরজা আজকে খোলা হলো, এই দরজা আজকের দিনের পূর্বে কখনো খোলা হয়নি। এটা আসমানের একটা দরজা। তারপরে বাকি তিনি বলছেন, নাজালা মিনহু মালাক, ওই দরজা দিয়ে যিনি বের হলেন তিনি একজন ফেরেশতা। হাজা মালাকু নাজালা ইলাল আরজে, যেই ফেরেশতা আজকেই এই জমিনে অবতীর্ণ করলেন। লাম ইয়ানজিলু কাত্তু ইল্লা ইয়াউমা, আজকের পূর্বে কোনোদিন ওই ফেরেশতা পৃথিবীতে আসেননি। সুবহানাল্লাহ। দুইটি বাক্য। এক, যে শব্দ হলো একটা দরজা খোলার শব্দ, শব্দটি হলো আসমানের একটা দরজা খোলার শব্দ, যেই দরজা আজকেই প্রথম খোলা হলো, পূর্বে কখনো খোলা হয়নি। আর ওই দরজা দিয়ে যিনি বের হলেন তিনি একজন ফেরেশতা, মালাক, যিনি আজকে পৃথিবীতে অবতীর্ণ করলেন, এর পূর্বে কোনোদিন পৃথিবীতে আসেনি। দেখেন আজকে সব নতুন। তো ওই ফেরেশতা নেমে এসে বলছেন, ফাসাল্লামা, আল্লাহ নবীকে সালাম দিলেন, দিয়ে বলছেন, আবশিরু বিনুরাইন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করো, দুইটি জ্যোতির সুসংবাদ গ্রহণ করো, দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করো। যে আলো দুইটি আপনাকে দেওয়া হবে, আপনার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। দেখেন কত সুন্দর কথা। দরজা কখনো খোলা হয়নি, ফেরেশতা কখনো আসেনি, এসেছে দরজা খুলে আল্লাহ নবীকে দুটি সুসংবাদ দিচ্ছে, যা পূর্বে কোনো নবীকে দেয়নি। তাহলে আপনি কত সৌভাগ্যবান যে যে নবী রাসূল কোনো সুসংবাদ পায়নি, সেই সুসংবাদ পেয়েছে আপনার আমার নবী। তারপরে ব্যক্তি ফেরেশতা বলছেন, দেখো সুসংবাদ দুটি হচ্ছে ফাতিহাতুল কিতাব, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটি হচ্ছে সূরাতুল বাকারা, শেষ দুই আয়াত বা শেষ অংশ। হাদিসের ভাষায় ভাবে এসেছে যে সূরা বাকারার শেষ অংশ। এই দুটি নূর, এই দুটি জ্যোতি, যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবী এবং রাসূলকে পূর্বে দেওয়া হয়নি, আজকেই আপনাকে শুধু দেওয়া হলো। কে বলছে? একজন ফেরেশতা, মালাক। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস আপনাদেরকে কি বুঝালাম বুঝতে পারলাম না, আর আপনারা কি বুঝলেন সেটাও জানি না। এই দুইটি সূরা কত গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে আপনি আমি বুঝতে পারছি না। যেটা জিবরিল আমিন বুঝছিলেন, যেটা মালাক ফেরেশতারা বুঝেছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখায়। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতানি মিন আখির সূরাতিন বাকারা, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, মান কারা বিহা ফি তিলাওয়াত ফি লাইলি ফি লাইলাতিন, প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সেই দুই আয়াত সূরা বাকারার ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হিসাবে যথেষ্ট হয়ে যাবে। এখন বুঝতে পারলেন সূরা বাকারার শেষ অংশ কেমন জ্যোতি, কেমন নূর। আব্দুল ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত প্রত্যেক রাতে পড়বে, সেই শেষ 2 আয়াত ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হিসাবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন শেষ 2 আয়াত সূরা বাকারার কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেটা পড়ি না বা পড়ার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবাল মুনজির, হে আবাল মুনজির, অর্থাৎ উবাই ইবনে কাবের একটি নাম হচ্ছে মুনজির। তখন বলছেন, হে আবাল মুনজির, তুমি কি বলতে পারো আতাদরি আইয়ু আয়াতি মিন কিতাবিল্লাহ মা কাল আজম, আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত কোনটি? তখন উত্তরে আবাল মুনজির বলছেন, আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী আবার বললেন, হে আবাল মুনজির, তুমি কি বলতে পারো কোরআন মাজিদের সবচেয়ে উত্তম, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন আবাল মুনজির বলছেন, আল্লাহর নবী, কোরআন মাজিদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে কোনটি? সেটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াত আপনারা জানেন না? তো যখন এই কথা আবাল মুনজির আল্লাহর নবীকে বললেন, তখন আল্লাহর নবী বলছেন, দেখো, তার বুকের উপরে হাত মেরে বলছেন, আবাল মুনজির, তুমি যেটা বলেছেন সঠিক বলেছো, তোমাকে জ্ঞানের জগতে স্বাগতম। অর্থাৎ সূরা বাকারার এই 255 নম্বর আয়াত কোরআন মাজিদের যত আয়াত আছে তার চেয়ে উত্তম, তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে সর্বোত্তম। কিন্তু আজকে আমরা মুসলমানের বাচ্চা মুসলমান 90% লোক এই আয়াতুল কুরসি জানি না, তো জানি না, পড়ার চেষ্টাও করি না। দেখেন আয়াতুল কুরসি আপনার জন্য কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করা আয়াতুল কুরসি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ফি দুবুরে কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে, যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে, লাম ইয়ামনাহু দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, ইল্লা মুতা, ঢুকতে পারেনি, মরেনি তাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তেলাওয়াত করবে, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, যায়নি কেন? মরেনি এই জন্য। তো দেখেন এই যে আয়াতুল কুরসি কত ফজিলত, আপনাকে আমি বুঝাতে পারছি না, অথচ আমরা মুসলিম, আমরা আয়াতুল কুরসি জানি না। আপনাকে কী দিয়ে বুঝাবো যে কোরআন তেলাওয়াতের ফজিলত কত? সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুম মিন কুরআনে সালাসুনা আয়াতান, কোরআন মাজিদের একটি সূরা রয়েছে যাতে 30টি আয়াত রয়েছে। বলতে পারবেন কেউ? সূরাতুল মুলক, জাযাকাল্লাহ খায়র। কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যাতে 30টি আয়াত রয়েছে। যেই ব্যক্তি এই 30টি আয়াত পাঠ করবে, তেলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য ওই আয়াত, ওই সূরা ক্ষমার আবদার করবে আল্লাহর দরবারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তখন ক্ষমা করে দেবেন। সূরাটি কি? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 30 আয়াত বিশিষ্ট এই সূরা ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি তাকে পাঠ করবে, তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন এই সূরাতুল মুলকের ক্ষমা ভিক্ষাকে গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আরেকটা হাদিস, যেটা সময় সংক্ষেপ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক কুল্লি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক অর্থাৎ সূরাতুল মুলক পাঠ করবে, মানাআহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধা দিয়ে রাখবে, বিমা মিন আযাবিল কবরে, কবরের আযাব থেকে। যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দিয়ে রাখবে কি থেকে? বিহা আযাবিল কবরে, আযাবিল কবর মানে কবরের আযাব থেকে। মানে সূরাতুল মুলক আপনাকে কবরের আযাব থেকে হেফাজতে রাখবে। যারা আমরা পারি না তারা আজ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ সূরাতুল মুলক মুখস্থ করা বা তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তিকে আমি পড়তে শুনলাম। কি পড়তে শুনলাম? ইয়াকরাউ, তিনি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তার কোনো কি নেই, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপিক্ষি নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিছুই নেই। এই সূরাটি একজন ব্যক্তিকে আল্লাহর নবী পড়তে শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বলছেন যে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। কার জন্য? যে সূরাতুল ইখলাস পড়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল কি ওয়াজিব হয়েছে, ওয়াজিবটা কি হয়েছে? তখন আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, একটি সূরাতুল কি ইখলাস, যেই ব্যক্তি পড়ছে সেই পড়া শুনে আল্লাহ নবী বলছেন সাহাবীরা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল কি ওয়াজিব হয়েছে? তখন বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। এর সময় শেষ, আমি এবারও পড়ছি না। দেখেন আরেকটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী আমি সূরাতুল ইখলাস পড়তে ভালোবাসি। তো আল্লাহর নবী শুনে বলছেন যে দেখো, তুমি যে ভালোবাসা থেকে সূরাতুল ইখলাস পাঠ করো, সেই ভালোবাসায় তোমার জন্য জান্নাতে নিয়ে যাওয়া যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এইগুলোতে কিছুই নেই, কি আছে? আল্লাহর প্রশংসা আছে। তো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে ভালোবাসে, ওই ব্যক্তির জন্য ওই প্রশংসা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যারা কোরআনের এক অংশ এক আয়াতটিতে তেলাওয়াত করতে সক্ষম? তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল এটা কি হয়, কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো সূরাতুল ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ, যদি তোমরা একবার সূরাতুল ইখলাস পড়ো রাতে, তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমপরিমাণ নেকি পাবে। অনেক বর্ণনা এসে সূরাতুল কাফিরুন, যে সূরা কোরআনের 4 ভাগের 1 ভাগ, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাফিরুন 4 বার পড়ে, তাহলে সে পূর্ণ কোরআন শেষ করার 1 বার নেকি পাবে। সময় তো উপস্থিতি, যেহেতু সময় শেষ, আজকে জুমার খুতবার শেষ হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা আশারা আয়াতিন মিন আওয়ালি সূরাতুল কাহফ, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, যেই ব্যক্তি সূরা কাহফ, এই সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবে? আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে আপনাকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, যতগুলো হাদিস, যে কয়েকটি আয়াত পেশ করছি, প্রত্যেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণী। তাই আপনাদের নিকট আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটি কথা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে একটি উৎসব, সেটা হচ্ছে ঈদুল আজহা। হয়তোবা আগামী মঙ্গলবার বুধবারের চাঁদ দেখা দিবে, আর একটি জুমা আপনারা পাবেন ঈদুল আজহার পূর্বে, যেখানে ইমাম সাহেব কুরবানি সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে যথেষ্ট আলোচনা করবে ইনশাআল্লাহ। তার পূর্বে যেহেতু মঙ্গলবার চাঁদ উঠে যাচ্ছে, এই জন্য 2-1টি কথা বলবো, 2-1 মিনিট একটু শুনবেন। সেটা হচ্ছে কি, এই ঈদুল আজহা উপলক্ষে যে জিলহজ মাসে প্রথম 10 দিন আমাদের অনেক ইবাদত করণীয় বর্জনীয় আছে। তার মধ্যে একটি হচ্ছে চুল এবং নখ না কাটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান রাআ মিনকুম হিলালান যুলহিজ্জা, যখন যুলহিজ্জার চাঁদ উঠে যায়, অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ উঠে যায়, ফা আরাদা আন ইউজাহি, এবং যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে কুরবানি করার নিয়াত করে, কুরবানি করবে নিয়াত করে, ইজাহিয়া ফালা ইয়াকরাবান্না লাহু শাহরান ওয়া জুফরান, সেই ব্যক্তি যেন চুল না কাটে, নখ না কাটে। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলছেন, যখন জিলহিজ্জার চাঁদ উঠে যাবে, যেই ব্যক্তি কুরবানি করার নিয়াত করবে, সেই ব্যক্তি যেন চুল না কাটে, নখ না কাটে। কেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি চুল কাটতে নিষেধ করেন তাহলে আপনি মানবেন না? নেকি পরে, আগে আল্লাহ রাসূলের বিধান তো মানতে হবে। সেটা কখন কাটবেন? কুরবানি করার পরে। অবশ্যই এর মধ্যে ফজিলত আছে। তো এখানে প্রশ্ন, আমরা যারা কুরবানি করার সামর্থ্য রাখি, আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের সকলেই জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে নখ চুল কেটে নেব। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে নখ চুল কাটার চেষ্টা করব না। কেন করব না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এই জন্য করব না। আরেকটি বিষয়, একটা সমাজে কুসংস্কার আছে, অনেকেই বলেন যে ওই সময়গুলো মনে হয় মুরগি, হাঁস এগুলো জবাই করা যাবে না। আসলে বিধানটা এরকম না। আল্লাহ রাসূল বলছেন চুল না কাটতে, নখ না কাটতে। মুরগি, হাঁস হালাল প্রাণী, আপনি কি 10 দিন খাবেন না? আপনাকে জবাই করতেই হবে। এগুলো আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, আপনি এগুলো জবাই করবেন। তবে চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত রাখবেন, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
আর এই 10 দিনের ব্যাপারে অগণিত আমল হাদিসে এসেছে। এই 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন, যেগুলো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো অধিক প্রিয় আমল আল্লাহর নিকটে নেই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ নবী, জিহাদও নয় কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি জানমাল নিয়ে বের হলো কিন্তু ফিরে এবং কিছুই ফিরে এলো না, এমন ব্যক্তিও যদি হয়, তারও আমল যদি হয়, তার থেকেও এই 10 দিনের আমল অধিক উত্তম। মানে এই 10 দিন আপনি কী করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সিয়াম পালন করবেন এবং আল্লাহর দিনই যত ভালো কাজ আছে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তারপর তাকবীর দিবেন। তাকবীর তো আপনারা সবাই পারেন। এই জিলহজ মাসে 4 পর থেকে আপনার তাকবীর দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো আছে প্রশংসামূলক, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের আরেকটি আমল এই দিনে, এই 10 দিনের মধ্যে এসেছে, সেটা হচ্ছে আরাফার মাঠে একটি সিয়াম। যে সিয়ামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আরাফার দিনের একটি সিয়াম রাখে তাহলে ওই ব্যক্তির জন্য অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের সাগীরা গুনাহ কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই দিনগুলো আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। আরাফার দিনে অবশ্যই আমরা একটা সিয়াম রাখবো। এই 10 দিন আমরা তাসবিহ তাহলিলের মধ্যে দিয়েই অতিবাহিত করব এবং আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। আর এই 10 দিন বেশি বেশি আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, আমিন। সর্বোপরি আমরা আল্লাহর নিকটে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের